আর এই নির্দেশের পর, সুপ্রিম নির্দেশের পর, একেবারে রায়ের পর বড়সড় ধাক্কা এসএসসি 2016 চাকরি প্রাপকদের, যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য। আর তারপরে সারা রাজ্য জুড়ে কান্নার হাহাকার, কান্নার রোল দেখা গিয়েছে। দেখুন। বলছি আমি পাঠাচ্ছি, তুমি ছেড়ে দাও। আর এই রায়ের পর থেকেই মূলত গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ, প্রতিবাদ সামিল হচ্ছেন একেবারেই বিভিন্ন নেতা কর্মী থেকে শুরু করে, বিভিন্ন সংগঠন থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্বরা। কেন বলছি, কেননা সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু করে প্রতিটি জেলায় জেলায় কিন্তু টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চললো বিজেপির তরফ থেকে। এই দৃশ্য ধরা পড়েছে আমাদের ক্যামেরায়, যেখানে মূলত এই ঘোষণার পর থেকে বিক্ষোভে সামিল হয়েছিলেন বিরোধী শিবির। হাইকোর্টের রায়কেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট এবং এই ঘটনার জন্য, অর্থাৎ এই যে যাদের চাকরি গেছে তার জন্য দায়ী রাজ্য সরকার। এই দাবিকে সামনে রেখে এই মুহূর্তে বিজেপি যুব মোর্চার তরফ থেকে এবং বিজেপি উত্তর কলকাতার তরফ থেকে বিক্ষোভ কর্মসূচি চলছে সেন্ট্রাল অ্যাভিনিউর ওপরে। আমাদের সঙ্গে রয়েছেন উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষ, আমরা কথা বলবো তার সাথে। তমগ্ন, কি কারণে আজকের এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে এবং ওনার পদত্যাগের দাবি। যে চাকরি গেছে আজকে এই 27,000, তার জন্য সম্পূর্ণ দায়ী, এই স্ক্যামের জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। উনি অ্যাজ চিফ মিনিস্টার, শি শুড রিজাইন অ্যান্ড শি শুড বি অ্যারেস্টেড। আমরা কথা বললাম তমগ্ন ঘোষের সঙ্গে এবং তার যেটা বক্তব্য যে মুখ্যমন্ত্রী এই বিষয়ের জন্য দায়ী। এবং এই মুহূর্তে যে বিক্ষোভ কর্মসূচি, আমি দেবরাজকে বলবো দেখাতে যে টায়ার জ্বালিয়ে তাদের তরফ থেকে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু দেখানো হচ্ছে এবং এখানে লেখা রয়েছে যে তৃণমূল সব চাকরি খাওয়ার ক্ষেত্রে দায়ী মূলত কিন্তু তৃণমূল কংগ্রেস। এবং সেই বক্তব্যকে সামনে রেখেই কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভের ছবিটা আমি দেখাতে বলবো যে বিক্ষোভ এই মুহূর্তে চলছে এবং সেখানে মূল যে বক্তব্য যে এই যে যাদের চাকরি গেছে তার জন্য দায়ী কিন্তু তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী, এবং রাজ্য সরকারকে দায়ী করেই কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউ অবরোধ করে চলছে এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি। এবং সেই বিক্ষোভে একদিকে যেমন বিজেপি যুব মোর্চার তরফ থেকে ইন্দ্রনীল খান, তিনি কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তার পাশাপাশি যুব মোর্চা নেতৃত্ব তারাও কিন্তু এখানে রয়েছেন এবং এর পাশাপাশি বিজেপির উত্তর কলকাতার তরফ থেকে তারাও কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এবং এই মুহূর্তে ইন্দ্রনীল খান তিনি কিন্তু তার যে বক্তব্য, সেই বক্তব্য আমরা শুনবো। সরকার অযোগ্যদের পাশেই আছে, যারা দুর্নীতি করেছে তাদের পাশে আছে। আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুধুমাত্র দুর্নীতিগ্রস্তদের জন্য, যারা দুর্নীতি করে না, যারা ঘুষ দেয় না তৃণমূলকে, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নয়। এই যে বিক্ষোভ, এই বিক্ষোভের কারণ কি? আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজ, তাদের চাকরি চুরি করে নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার, তার পুলিশ প্রশাসনের নজরে আজকে তাদের নেতা মন্ত্রীরা তাদের প্রোটেকশনে কিন্তু এই ঘটনা ঘটেছে। দিনের পর দিন ধরে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে তৃণমূলের নেতা মন্ত্রীরা, চাকরি চুরি করে নিয়ে গেছে, আমাদের তরুণ যুব সমাজের চাকরি চুরি করেছে। এর থেকে অর্থাৎ মূলত যে বক্তব্য যে এই যে ঘটনা, সেই ঘটনার জন্য দায়ী বিজেপি রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি কিন্তু করছে। এবং এই দাবিকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে এই সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বরে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে চয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা। আর এই ঘোষণার পর একেবারেই সুপ্রিম কোর্টের বিচারপতির একেবারেই এই রায়কে স্বাগত জানিয়েও কিন্তু মান্যতা প্রায় দিতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করলেন, বললেন সুপ্রিম কোর্টের প্রতি শ্রদ্ধা থাকলেও এই রায়কে কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং দাঁড়িয়ে থেকে সেখানে এই যারা চাকরি হারিয়েছেন তাদের সঙ্গে দেখা করার, সাক্ষাৎ করার কথাও বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, তাদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। দেখুন। এইটাই তো আমরা বলছি যে একজন দোষীর জন্য তুমি সবাইকে কি করে এক জায়গায় যুক্ত করলে। এবং 2 হচ্ছে, আগের চিফ জাস্টিস এটাকে স্টে করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টেরই। দ্য দেন চিফ জাস্টিস মিস্টার চন্দ্রচূড়জি স্টেড দ্য হাইকোর্ট ভার্ডিক্ট। তো আর একজন সুপ্রিম কোর্টের সিজে কি তার কাছ থেকে আমরা এইটুকু মানবিকতা আশা করতে পারি না যে একটা সুযোগ দেওয়া, আত্মরক্ষার সুযোগ দেওয়া?
আমি দেখেছি ল কখনো বদলায় না। একটা জাজমেন্ট আর একটা জাজমেন্টের সাথে কন্ট্রাডিকশন হয় না, এটা আমরা শিখেছি। কিন্তু এখানে তো দেখলাম একজন বিচারপতি চিফ জাস্টিস জাজমেন্ট দিয়ে গেলেন। আমিও এখন যে চিফ জাস্টিস আছে তাকে ক্রিটিসাইজ করছি না, কিন্তু আমি ল সম্বন্ধে বলছি, জাজমেন্ট সম্বন্ধে বলছি। ওয়ান চিফ জাস্টিস স্টেড, আদার চিফ জাস্টিস ক্যান্সেলড। এটার মিনিংটা আপনারা খুঁজে নেবেন, আমি নয়। আর এই সমস্ত কিছুর জন্য দায়ভার নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এমনটা তোপ জাগছেন বিরোধী শিবির সুকান্ত মজুমদার থেকে শুরু করে সম্বুত পাত্র, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। তারা সাংবাদিক বৈঠক করলেন এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে যাওয়ার ক্রমে আর এই সমস্ত বিষয় নিয়ে একেবারে রাজ্য সরকারকে কড়া ভাষায় তোপ দাগছেন সম্বিত পাত্র কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে এই বিরোধী শিবির, রাজ্যের বিরোধী শিবির সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারীরা। मेरी एक सजेशन है ममता बनर्जी की सरकार को कि जो योग्य कैंडिडेट है लगभग 20,000 से ऊपर, इनको कोर्ट ने बोला कि आप 3 महीने बाद फिर एग्जाम दो, देके आपने आपको एलिजिबल साबित करो। अब एक टीचर 16 से पढ़ा रही है स्कूल में, आप जानते हैं एग्जाम जो होता है वो ग्रेजुएट या मास्टर डिग्री लेवल का होता है, जो सिलेक्शन का एग्जाम होता है, और स्कूल में पढ़ाना पड़ता है स्कूल स्टैंडर्ड के 11-12 स्टैंडर्ड या उसके नीचे वाला स्टैंडर्ड का। तो स्वाभाविक है सब्जेक्ट से सब डिटैच है 16 साल से आज तक। उतना तो ऑनर्स या बीए, बीएससी, एमएससी, एमए उस सब्जेक्ट से लोग डिटैच है। तो मेरा सजेशन है कि मैं अपने जिंदगी के 10 साल लगभग पढ़ाते आ रहा हूं, कॉलेज, स्कूल, यूनिवर्सिटी मिलाकर। मेरा एक सजेशन सरकार से है कि आप ये जो योग्य व्यक्ति है जब एसएससी में बैठेंगे, इन्होंने इतने साल पढ़ाया, 16 से 25 साल तक पढ़ाया, हर साल के लिए एसएससी के रूल में परिवर्तन करिए, हर साल के लिए उनको मार्क्स देनी चाहिए, क्योंकि एक्सपीरियंस का मार्क्स हर रिक्रूटमेंट में होता है। कोई बंदा कॉलेज सर्विस कमीशन में जाता है तो उन्होंने कितना कॉलेज में पढ़ाया, कितना साल, उसके लिए मार्क्स दिया जाता है। तो मेरा सजेशन एज ए टीचर मैं ये देना चाहता हूं सरकार को कि आप नियम में परिवर्तन करिए। इन सारे टीचरों को जो योग्य थे, जो टेंटेड है, जिन्होंने पैसा देके नौकरी मिला, उनके लिए नहीं, उनके साथ हमारी सहानुभूति है। लेकिन शिक्षा जैसे महत्वपूर्ण मामले में, और उस कौन सी शिक्षा, सरकारी शिक्षा, जहां पे आम आदमी के बच्चे जाते हैं, बच्चियां जाती है पढ़ने के लिए, उसके साथ कॉम्प्रोमाइज नहीं होनी चाहिए। 26,000 চাকরি বাতিল মামলার পর এবং 26,000 চাকরি বাতিলের পর দাঁড়িয়ে থেকে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যেই এমনটা সূত্র মারফত খবর এসেছে আমাদের কাছে, যেখানে দাঁড়িয়ে থেকে বলতে হচ্ছে, আপনাদের সামনে আপডেট দেবো আপনাদেরকে, যেখানে দাঁড়িয়ে থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান তারা সাংবাদিক বৈঠক করবেন।